হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছি দীপাঞ্জন স্যার। কম্পিটিটিভ গুরুতে আইসিডিএস নিয়ে আমি বেশ কতগুলো ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি এবং তার সাথে আমাদের অলরেডি ক্লাস চলছে, তোমরা জানো। কিন্তু তা বাদেও অনেক প্রশ্ন তোমাদের কাছ থেকে আমাদের কাছে জমা পড়ছে। তো আমার মনে হলো এই সেশনটা করার সেটা একটা দরকার, কারণ অনেকের কাছে কিছু ভুল তথ্য বিভিন্ন জায়গা থেকে তোমরা হয়তো কালেক্ট করছো এবং সেটা তোমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের উদ্রেক তৈরি করছে। তো চলো, আজকে সেই উদ্রেকের অবসান হতে চলেছে এবং মেনলি যে প্রবলেমটা তোমাদের মধ্যে তৈরি হচ্ছে, স্যার এজ কি থাকবে আইসিডিএস সুপারভাইজার এক্সামের ক্ষেত্রে এবং কর্মী পদের ক্ষেত্রে বা আমাদের হচ্ছে সহায়িকা পদের ক্ষেত্রে। চলো আজকে ব্যাক টু ব্যাক আলোচনা করা যাক এই সেশনটার মধ্যে দিয়ে। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যে লক্ষ্য সেটা জিতবে তুমিও, তোমাদের জেতানোর জন্যই কিন্তু কম্পিটিটিভ গুরু বাংলা তৈরি হয়েছে এবং তোমরা অবশ্যই জয়িত হবে। তার জন্য অবশ্যই প্রতিদিন ক্লাস কিন্তু করতে হবে। তো চলো আজকের মূল বিষয়ে চলে আসি। আইসিডিএস সুপারভাইজারের নোটিফিকেশন কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। এবার এই প্রশ্নটা উঠলেই অনেকের মনে চলে আসে, স্যার বারবার তো বলছেন কবে আসবে নোটিফিকেশন। প্রথমত বলি, আমাদের জাস্ট 6 তারিখ মানে 6 জুলাই মুখ্যমন্ত্রীর সাথে বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে, নট অনলি ডাব্লিউবিপিএসসি বাট অলসো ডাব্লিউবিপিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে শুরু করে বিভিন্ন যে দপ্তর মানে আমাদের হচ্ছে শিক্ষা দপ্তর, সবারই কিন্তু একটা মিটিং হয়েছে এবং মিটিংয়ের পর যে ভ্যাকেন্সি লিস্টগুলো সেগুলো তো অলরেডি জমা পড়েছিল, সেই ভ্যাকেন্সি কতটা কি নেওয়া হবে সেই রিগার্ডিং বিষয়গুলো শিক্ষামন্ত্রীর দপ্তরে গেছে এবং শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এটা পাস হয়ে আসলেই তবেই কিন্তু ব্যাক টু ব্যাক নোটিফিকেশন আসবে। তো আশা রাখা যাচ্ছে অগস্ট টু সেপ্টেম্বরের মধ্যে ব্যাক টু ব্যাক নোটিফিকেশন বেরোতে থাকবে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নটা বারবার আসছে, অনেকেই যেহেতু আবার রিজিউম করতে চাইছো, কোথাও একটা আশার আলো দেখে নতুন করে পড়াশোনা শুরু করতে চাইছো, তাদের মনে প্রশ্ন আসছে আমার বয়স তো এখন 40 ওভার হয়ে গেছে বা আমার বয়স ওই 39, 38 এরকম আছে, আমি কি অ্যাপিয়ার করতে পারবো আইসিডিএসে? দেখো, আইসিডিএস এক্সাম মহিলাদের জন্য বা ওমেনদের জন্য একটা বড়সড় সুযোগ, কারণ এখানে শুধুমাত্র ওমেনরাই পার্টিসিপেট করতে পারে এবং আইসিডিএস যেহেতু 3টে ভাগ রয়েছে, একটা হচ্ছে আমাদের সুপারভাইজার যেটা শুধুমাত্র গ্র্যাজুয়েটরাই দিতে পারে, দ্বিতীয়ত ভাগ রয়েছে কর্মী যেটা 12 পাস অথবা মাধ্যমিক পাশের ক্যান্ডিডেটরা দিতে পারে, আর রয়েছে সহায়িকা যেটা 8 পাস ক্যান্ডিডেটরা দিতে পারে। এবার আমরা যদি দেখি যে এই গ্র্যাজুয়েট শাখায় অর্থাৎ আমাদের সুপারভাইজার পোস্টে প্রায় 1000 নিয়োগ হবে আর কর্মী সহায়িকা মিলিয়ে নিয়োগ হবে 15,000, অর্থাৎ টোটাল 16,000 পোস্টে কিন্তু নিয়োগ হতে চলেছে। তো সেখানে শিক্ষাগত যোগ্যতা এই যে সুপারভাইজারের ক্ষেত্রে লাগবে স্নাতক, যে কোনো শাখায় স্নাতক। তুমি যদি আজকে মানে পাস গ্র্যাজুয়েট হও তাহলেও তুমি অ্যাপ্লিকেবল, তুমি অনার্স গ্র্যাজুয়েট হও তুমি তাতেও অ্যাপ্লিকেবল, এতে কোনো বাধ্যবাধকতা নয়। কেউ বলবে স্যার আমি স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স কমপ্লিটেড, তাতেও তুমি অ্যাপিয়ার করতে পারো, তাতে কোনো সমস্যাই নেই। কিন্তু হ্যাঁ, স্নাতকোত্তরের জন্য তুমি কোনো এক্সট্রা প্রিভিলেজ পাবে না। আরও যে প্রশ্নগুলো এসছে, স্যার স্নাতক হয়ে কোনো মার্কসের ব্যারিয়ার আছে? মানে কেউ হয়তো 50%, কেউ হয়তো 60% বা তার কম বেশি অনেক কিছু পেয়েছো। জেনারেলি বলে রাখি, অ্যাকাডেমিক্স এক্সাম এবং ব্যাঙ্কিংয়ের কিছু এক্সাম ছাড়া কম্পিটিটিভ এক্সামে মোস্ট অফ দ্য কেসেস কোনো এরকম নাম্বার ভেরিয়েশন থাকে না। অ্যাকাডেমিক্স মানে তুমি স্কুল কলেজের যে এক্সামসগুলো হয় সেগুলো ছাড়া যদি দেখো জেনারেলি এরকম কোনো ব্যারিয়ার্স নেই। তাই এই এক্সামের ক্ষেত্রেও অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার এক্সামের ক্ষেত্রেও মার্কস কিছু ব্যারিয়ার্স নেই। তুমি জাস্ট গ্র্যাজুয়েট হয়েছো বা ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েট, মানে ধরো তুমি আজকে ইঞ্জিনিয়ারিং পাস করে বিটেক কমপ্লিটেড, তুমি অবশ্যই অ্যাপিয়ার করতে পারবে। তুমি হয়তো সাপোজ এমবিবিএস করেছো, ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েট, তুমি অবশ্যই অ্যাপিয়ার করতে পারো। এবং তুমি মনে করতে পারো স্যার আমার ইউনিভার্সিটি হয়তো ওপেন ইউনিভার্সিটি ছিল, তাতেও অসুবিধা নেই যদি সেটা একদম স্বীকৃত হয়, ঠিক আছে। ন্যাক এক্রেডিটেড হলেই সেটা কিন্তু তুমি অ্যাপিয়ার করতে পারবে এই এক্সামের জন্য। এটা নয় যে তুমি ওপেন ইউনিভার্সিটিতে পাস করেছো, তুমি রেগুলার কোর্সে করেছো কিনা, তাতেও কোনো মানে বাধ্যবাধকতা নেই এই এক্সামটার জন্য। এবার বলে রাখি এজের ব্যাপার, যেটা নিয়ে প্রশ্ন বারবার এসছে তোমাদের কাছ থেকে। এজ রিগার্ডিং বিষয়ে বলতে গেলে বলতে হয় 18 থেকে 40 এজটা লাগে। এবার তোমরা অনেকে শুনেছো কোনো জায়গায় 35 বলছে, না, জেনারেলি 35 বছর আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে লাগে না। 40 বছর হচ্ছে নর্মাল, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এটা হচ্ছে নিয়ম, মানে ইউআর বা জেনারেলদের ক্ষেত্রে। বাট রিসেন্টলি যদি দেখো, আমাদের বর্তমান সরকার অলরেডি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পরবর্তীকালে অর্থমন্ত্রক দ্বারা পাশ হয়ে গেছে যে 5 বছর আর এক্সটেন্ড হয়েছে, অর্থাৎ যাদের আজকে 40 কমপ্লিটেড তারা 45-এর মধ্যে এজ হলে তোমরা কিন্তু অ্যাপিয়ার করতে পারবে, এটা জেনারেলদের ক্ষেত্রে। এবং এটা থাকবে আপকামিং 2 বছরের জন্য। সেটা শুধুমাত্র আইসিডিএস বলে নয়, যে কোনো মানে পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো চাকরিতে এই 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। আইসিডিএস এর ক্ষেত্রে আগে এজটা ছিল 40 বছর,
সেটা আরও 5 বছর বেড়েছে এবং বর্তমানে এজ কিন্তু হচ্ছে 45। সেটা কোন পোস্টের জন্য স্যার? আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস এর কর্মী এবং আইসিডিএস এর সহায়িকা। সব ক্ষেত্রেই আপকামিং 2 বছরের মধ্যে যে নিয়োগগুলো হবে আইসিডিএসে, সেগুলোর 3টের ক্ষেত্রেই যে নিয়োগ হবে তাতেই কিন্তু 45-এর মধ্যে যদি তোমার এজ হয় তুমি অ্যাপিয়ার করতে পারবে, যদি তুমি জেনারেল ক্যাটাগরি হও। এবার তুমি যদি ওবিসি হও তাহলে সেক্ষেত্রে আরও 3 বছর বাড়িয়ে নাও, অর্থাৎ 48 অব্দি অ্যাপিয়ার করতে পারবে বর্তমানে। তোমার যদি আজকে এসটি এসসি হয় তাহলে তুমি আরও 5 বছর, অর্থাৎ সেক্ষেত্রে 45 প্লাস 5 করলে 50 বছর অবধি তোমার এজ হলে তুমি অ্যাপিয়ার করতে পারবে বর্তমানের সময়। আমি বারবার বর্তমান শব্দটা বলছি কারণ এটা 2 বছর অবধি থাকবে, তারপরে থাকবে না। ওকে, এছাড়া স্পেশালাইজেশন কী থাকতে হবে? প্রার্থীকে বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে জানতে হবে, এটা কিন্তু ম্যান্ডেট। ওকে, আর গত বছর আইসিডিএস সুপারভাইজার এক্সামটা ডাব্লিউবিপিএসসি কন্ডাক্ট করেছিল, আশা রাখছি এবছরও ডাব্লিউবিপিএসসি কন্ডাক্ট করবে এই আইসিডিএস সুপারভাইজারের এক্সাম। আশা করি ক্লিয়ার, আশা করি আর সমস্যা থাকছে না। এবার বলে রাখি আইসিডিএস এর সিলেবাসকে, অলরেডি আমি একটা ইনফরমেশন দিয়েছি তোমাদেরকে, তাও বলে রাখি 3টে ক্যাটাগরিতে পরীক্ষা হবে: প্রিলিমিনারি এক্সাম, মেন্স এক্সাম এবং ভাইভা বা পার্সোনালিটি টেস্ট যেটাকে বলতে পারো। প্রিলিমিনারি এক্সাম হবে 100 মার্কসের এবং সেক্ষেত্রে অনলি জেনারেল নলেজ, অ্যারিথমেটিক এবং রিজনিং থাকবে, আর কিচ্ছু সাবজেক্ট এখানে থাকবে না। জেনারেল নলেজের মধ্যে কী কী থাকে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং সাথে টেকনোলজি অ্যাড করে তোমাকে পড়তে হবে। এর সাথে পাটিগণিত, স্ট্রেংথ লেভেলের এবং রিজনিং থাকবে। এটাই হচ্ছে সিলেবাস এবং এক্ষেত্রে কিন্তু তোমাকে ডিটেলসেই পড়তে হবে, কারণ শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না। এটা গেল মেনসে আমাদের প্রিলিমিনারি সিলেবাস। প্রিলিমিনারিতে কী বলা আছে? দি স্টেজ অ্যাক্ট অ্যাজ আ স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এখানে শুধুমাত্র তোমাকে কোয়ালিফাই করতে হবে, এই মার্কসটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না মেন্স এক্সামে। মানে এখানে তুমি জাস্ট পাস করলেই বা তুমি কাট অফ ক্লিয়ার করলেই মেন্সের জন্য অ্যাপ্লিকেবল, বাট প্রিলিমিনারির মার্কস কিন্তু ফাইনাল মেরিট লিস্টে থাকবে না, এটা নিয়ে কোনো চিন্তা নেই। তাই প্রিলিমিনারির মার্কস নিয়ে বেশি চাপ নিতে হবে না, বাট হ্যাঁ তোমাকে প্রিলিমিনারি কোয়ালিফাই করতে হবে। মেন্স এক্সামে কী থাকবে? মেন্স এক্সামে তোমার 100 মার্কস করে 4টে পেপার থাকবে, অর্থাৎ ইংলিশের জন্য থাকবে 100, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যে কোনো একটা ভাষায় তুমি যদি পরীক্ষা দাও সেক্ষেত্রে থাকবে 100, এবং জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সে 100 এবং অ্যারিথমেটিক 100। প্রথমত বলে রাখি, প্রথম দুটো মানে ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে ডেসক্রিপটিভ পেপার, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, সাথে কিছু গ্রামার এবং ভোকাবস থাকবে। বেঙ্গলি, বেশিরভাগই বেঙ্গলি নেবে, যদি তুমি হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যাই নাও না কেন সেক্ষেত্রে তোমাকে ওই প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং সাথে কিছু মানে তোমার ভোকাবস এবং সাথে কিছু তোমার এরার কারেকশন বা গ্রামারের অংশ থাকবে ওখানে। এবং সব ক্ষেত্রে কিন্তু 90 মিনিট করে টাইম পাচ্ছ তুমি, যেটা প্রিলিমিনারিতে অনলি 60 মিনিট টাইম থাকতো। আচ্ছা, এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল স্টাডিজ এটার কিন্তু 90 মিনিট টাইম এবং 100 মার্কসের পরীক্ষা, বাট এটা কিন্তু এমসিকিউ প্যাটার্ন ফলো করে করা হবে এবং অ্যারিথমেটিকটাও হবে এমসিকিউ। ওকে, এই হচ্ছে ব্যাপার, আশা করি ক্লিয়ার। এবং এই মার্কসটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে তোমার ফাইনাল মেরিট লিস্টে। এবং তোমরা যদি মেন্সের কাট অফ ক্লিয়ার করে নাও তাহলে তোমার জন্য থাকবে পার্সোনালিটি টেস্ট বা পিটি যাকে বলা হয়ে থাকে, যেটার মার্কস থাকবে 50, এবং এক্ষেত্রে কমিউনিকেশন স্কিল থেকে কনফিডেন্স এবং তোমার জেনারেল অ্যাওয়ারনেসের দক্ষতা, এগুলো সবই কিন্তু দেখা হবে। ওকে, তুমি যদি পার্সোনালিটি টেস্ট এবং মেন্স এক্সামে ভালো মার্কস পেয়ে যাও তাহলে তুমি কিন্তু ফাইনাল মেরিট লিস্টের নাম তুলবে, অর্থাৎ তোমার চাকরিটা কিন্তু বাঁধা থাকবে, এটুকু বলে রাখতে পারি তোমাদের প্রত্যেককে, ঠিক আছে? কিন্তু এই চাকরিটা পেতে গেলে কি করতে হবে? তার জন্য প্রপারলি একদম দমদারভাবে প্রিপারেশান নিতে হবে, এবং তার জন্যই রয়েছে কম্পিটিটিভ গুরু বাংলা। এবং কম্পিটিটিভ গুরু বাংলাতে আমাদের আইসিডিএস সুপারভাইজারের সম্পূর্ণ ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা যারা মনে করছো অ্যাপিয়ার করবে বা ব্যাচটায় এনরোল্ড হবে তারা অবশ্যই এনরোল হতে পারো। স্যার কোথায় ব্যাচ হয়? আমাদের এই ব্যাচটা অনলাইন ব্যাচ, যদিও আমাদের অফলাইন সেন্টারও আছে। আমাদের এই অনলাইন ব্যাচ যেটার নাম হচ্ছে সম্পূর্ণ, যেটা নট অনলি সুপারভাইজার বাট অলসো কর্মী সবার জন্যই একটা কমন ব্যাচ। এই ব্যাচটা আমাদের নিজস্ব যে অ্যাপ মানে কম্পিটিটিভ গুরু অ্যাপে ক্লাস হচ্ছে। তোমরা কোথা থেকে ডাউনলোড করবে? স্বাভাবিক সবাই যেন অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়, কম্পিটিটিভ গুরু বলে সার্চ করে নাও, এই লোগোটা দেখতে পাবে, ডাউনলোড করে নাও, অ্যাপের মধ্যে ব্যাচটা আছে। এবার যখন নেবে কীভাবে নেবো? অ্যাপ থেকে নেবো, কোনো দরকার নেই। তোমরা যাদের অসুবিধা হচ্ছে এই নাম্বারটায় কল করে নেবে। সবার আগে এই নাম্বারে কল করে তোমার যা যা প্রশ্ন সেটা করে তবে তুমি ব্যাচে এনরোল্ড হবে। 8927673858 এই নাম্বারে প্রশ্ন করে তোমার যা যা কোয়ারিজ আছে সেগুলো জেনে তারপর তুমি ব্যাচে এনরোল্ড হয়েও। এবং ব্যাচের মধ্যে কি থাকবে? সোম থেকে শুক্র প্রতিদিন ক্লাস, প্রতিদিন সন্ধে
তোমার 5টা মানে বিকেল 5টা এবং রাত্রি 8টায় ক্লাস থাকছে। সাইমালটেনিয়াসলি ইবুক আকারে স্টাডি মেটেরিয়াল, যেটা তুমি ডাউনলোড করতে পারবে, স্টাডি মেটেরিয়ালগুলো চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারো। এবং সাথে থাকবে ম্যাগাজিন, আলাদা করে বাজার চলতি কোনো ম্যাগাজিন কিনতে হবে না। এছাড়া উইকলি মক টেস্ট, মান্থলি মেগা মক টেস্ট এবং তোমার পারফরমেন্স টেস্টও কিন্তু রাখা হবে, মানে রাখা হয়েছে এই ব্যাচের মধ্যে। অলরেডি ব্যাচটা শুরু হয়েছে, তার যে কটা ক্লাস হয়েছে সেগুলোর কোনো চিন্তা নেই, আমি আছি এবং আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে। তো যে কটা ক্লাস হয়েছে তার রেকর্ডিং ভার্সন আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিলেই হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। টোটাল 12 মান্থের কোর্স ডিউরেশন, বাট বিফোর ইয়োর এক্সাম তোমাদের কিন্তু ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে। এক্সাম মোটামুটি জানুয়ারি নাগাদ হওয়ার সম্ভাবনা হাইলি পসিবল রয়েছে, ঠিক আছে। ব্যাচের ফিস কত সবার আগে এবার বলে রাখি, ব্যাচের ফিস পড়বে জাস্ট 999, মান্থলি ফিস না, এটা ওয়ান টাইম পেমেন্ট। এই 999 টাকায় টোটাল তুমি কিন্তু ব্যাচটা পেয়ে যাচ্ছ। এবার যারা মনে করছো যে আমি অফলাইনে পড়তে চাই, এটা তো অনলাইন ব্যাচের কথা বললাম, অফলাইন আমাদের 3 জায়গায় রয়েছে, নদীয়ার কৃষ্ণনগরে, নদীয়ার নবদ্বীপে এবং নদীয়ার বীরনগরে। যারা এই জায়গাগুলোতে বিলং করছো তারাও যোগাযোগ করে নিতে পারো। আমাদের কোন মানে জায়গায় কোন দিন কোন কোন ব্যাচ চলছে সেটা জেনে নিলে তোমাদের সুবিধা হবে। এবং আইসিডিএস ব্যাচ তো রয়েছে, এই নাম্বারে কল করে নেবে 8927673858। ওকে, অফলাইনের সমস্ত ইনফরমেশন তুমি এই নাম্বারে কল করে জেনে নেবে, আর অনলাইন ব্যাচ তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এটা হচ্ছে অনলাইনের শিডিউলটা, একবার জাস্ট দেখে নেবে। এই শিডিউল ওয়াইজই কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস চলছে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমাদের এখানে মানে এই প্ল্যাটফর্মে ফ্রি ক্লাস করতে চাইছো তাদের জন্য এই আমাদের ফ্রি ক্লাস রুটিন দেখেই নিতে পারছো, একবার পারলে স্ক্রিনশট নিয়ে নাও। এবং আমাদের টেলিগ্রামকে যারা যারা এখনও টেলিগ্রামে জয়েন হওনি, এই স্ক্যানারে স্ক্যান করে অথবা কম্পারেটিভ গুরু বলে সার্চ করে নেবে, টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, এই লোগোটা দেখে জয়েন হয়েছো। সেখানে কিন্তু আমাদের ডেলি কুইজ যাচ্ছে, এছাড়া আমাদের ইবুকস বলো, ক্লাস পিডিএফ বলো এবং ক্লাস লিঙ্ক বলো, সেগুলো তো টেলিগ্রামে যাচ্ছে। সাথে ইনস্টার এফবিকে যারা যারা ফলো করোনি অবশ্যই ফলো করে রাখো, প্রচুর ইনফরমেশান যাচ্ছে এই ইনস্টাগ্রাম এবং এফবিতে। ভালো থেকো, সিউ সুন, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বাট স্টিল তোমাদেরকে বলবো, যারা যারা রয়েছো, যারা যারা ক্লাস দেখছো, তারা অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও না, যারা যারা নতুন আছো, কারণ সাবস্ক্রিপশন অবশ্যই দরকার তোমার প্রিপারেশনকে আরও বুস্ট আপ করতে এবং ডেইলি বেসিসে ক্লাস করার জন্য। কারণ আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, তাতে করে ক্লাস শুরু হলে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকম একটা ইনফরমেশন নিয়ে নেক্সট দিনকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।